ওকে ভালো করে লেখাপড়া শিখিয়েছি, ভালো চাকরি পেয়েছে, বিয়ে করার পর একেবারে খুনের আসামি হয়ে গেল। আমি এক ধাপে গিয়েছি, পেরেছি আমি। আস্তে আস্তে আমি আর্য সিংহ রায়ের বাড়ির দিকে এগিয়ে চলেছি। ধ্বংস করে দেব, আমি ওদের জীবন ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দেব। এবার সময় হয়েছে আমার না বাঁচা জীবনের শোধ তোলার। সব শোধ তুলব আমি, আর তার দাম দেবে রাজলক্ষ্মী সিংহ রায়, আর্য সিংহ রায়, আর ওই বেচারি অপর্ণা সিংহ রায়। ও নিজেও জানে না যে ও কোন কাল চক্রের মধ্যে এসে পড়েছে, কিন্তু জানবে 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 ও জানবে, কারণ ওকেও তো দাম দিতে হবে। হয় আজকে আমি আর্য সিংহ রায়ের চোখে ভয় দেখেছি, কি নিজের কাছের মানুষ তাকে হারিয়ে ফেলার ভয়। উফ, কি যে শান্তি পেয়েছি, কি যে ভালো লেগেছে আমার, কি বলবো। এবার একে একে সব কিছু শেষ করে দাও, সব। না 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 না, মারবো না, মারবো না, ওদের ভিকিরি করে ছাড়বো, ওদের তিলে তিলে মারবো, তবেই আমার শান্তি। কারণ এতদিন আমি এতগুলো বছর ধরে আমি মরছিলাম, আমি কষ্ট পাচ্ছিলাম। এবার ওদের পালা। এক যে আছে একানরে, সে থাকে তাল গাছে চড়ে। এদের দেখে কষ্ট হচ্ছে মাইরি, কি ভালোবাসা। আমি তো অনেক ঠকেছি, ভালোবাসা টালোবাসা ঢপের কীর্তন বলে মানতাম, কিন্তু সত্যিকারে ভালোবাসা এমনই হয়। চোখের সামনে দেখছি, কজন পারে এমন ভালোবাসতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা এইভাবে ভেতরে ঢুকে আসছেন কেন? ইনচার্জ কোথায়? এই তো তাই ওনাদের আসতে দাও। জান, বলছি আমার মেয়ে কোথায় স্যার? অপু অপু অপর্ণা কোথায়? সুমি, ওপো ওখানে গো। ওই তো।
ছেড়ে যাননি। দেখেছো শুধু, উনি ছেড়ে যাননি আমাদের অপুকে। ওই দেখো বসে আছেন। সেই একই কপাল নিয়ে আবার ফিরেছিস তুই মা। জীবনের একটা দিনও কি তোর সুখের হয় না? একটা দিনও তুই শান্তিতে কাটাতে পারিস না? সেই একই রকম সব কিছু। এর থেকে তোর মুক্তি হোক। আমরা মিসেস অপর্ণা সিংহ রায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ওনার জন্য তো মিস্টার সিংহরা এসে বসে আছেন। তুই এখানে এভাবে কেন বসে আছিস? চিন্তা করো না মা, ঠিক আছে। ঠিক আছে মানে? কি বলছেন স্যার আপনি? হ্যাঁ, মেয়েটা লকআপের মধ্যে আছে, আপনি বলছেন ঠিক আছে? হ্যাঁ, না না, আপনি মেয়েটাকে একবারে হাজতের মধ্যে এনে ফেললেন স্যার। চুপ করো শুধু, শুধু চুপ করো। ও জামিন হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে জামিন হয়ে যাবে, কিছু হবে না ওর, আমি কথা দিচ্ছি। না না, একটা দিনও কেন থাকবে লকআপে? মেয়েটা তো কিছু অন্যায় করেনি, কিছু দোষ করেনি তো। ও তো মানে ও তো আতু স্যারের সাথে বেড়াতে গেছিল। না না, আপনি ওকে আগলে রাখতে পারলেন না কেন স্যার? আপনি তো কথা দিয়েছিলেন ওকে আগলে রাখবেন। আমার মধ্যে এরকম করতে নেই, তুমি চুপ করো। আমাকে চুপ করিও না সুমি, চুপ করিও না। আমি ভুল কথা কিছু বলছি না সুমি। অসুস্থ হয়ে যাবে। আমি কখনো ভাবিনি যে মেয়েটার এরকম পরিণতি হবে। ওকে ভালো করে লেখাপড়া শিখিয়েছি, ভালো চাকরি পেয়েছে, বিয়ে করার পর একেবারে কোলের আসামি হয়ে গেল। কিচ্ছু হবে না সত্যি, কিচ্ছু হবে না। শোনো, আর্য, ওনাদের এখন কিছু বলো না। ওনারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সত্যনাথ বাবু কি করছেন নাকি আপনি? কি করেন তো না, হিতে বিপরীত হতে পারে সত্যনাথ বাবু। এর জের কিন্তু আপনার মেয়েকে পোয়াতে হবে।